জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নৃশংসতার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক সাড়া জরুরি। তার বিচার হতে হবে আন্তর্জাতিক মানদণ্ডে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারত সবসময় দেশের জনগণ থেকে দূরে থেকে একটি রাজনৈতিক দলের প্রধানের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে। এমন দৃষ্টিভঙ্গি বদলের সময় এসেছে এখন। আওয়ামী লীগ বনাম সাথে বিজেপির একটা সম্পর্ক, এটা নয়। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে এবং সেটা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, এবং সেটাই আমরা তাতে হবে কি আমাদের উভয় দেশের জনগণই উপকৃত হবে। আমরা কিন্তু কোনো বৈরী সম্পর্ক কারোর সাথে চাই না। আমাদের সাথে সবার সাথে বন্ধুত্ব হবে, কিন্তু সেই বন্ধুত্বটা হবে সমতা ভিত্তিক। সম্প্রতি কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে স্বর্ণা দাস নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এর কড়া প্রতিবাদও করেছে সরকার। সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে দুই দেশ প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে এর প্রতিফলন নেই। চীনের বর্ডারে যেটা 96-তে যেটা করেছে, যে 2 কিলোমিটারের মধ্যে তারা কোনো অস্ত্র আনবে না, তাই যদি হতে পারে এবং চীনের সাথে যদি হতে পারে, তাহলে সেই ধরনের চিন্তাভাবনা কেন বাংলাদেশের সাথে করে না? কেন একেবারে লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হচ্ছে? এখানে যদি পরিবর্তন না আসে তাহলে তো সম্পর্ক খারাপের দিকেই যাবে। তো এই ধরনের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আরও বলছেন, দুই দেশের সুসম্পর্কের ওপরই নির্ভর করছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য, নিরাপত্তা ও ইন্দো প্যাসিফিক ভূ রাজনীতির ভবিষ্যৎ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে নির্বিচার গুলিবর্ষণ থেকে শুরু করে নানা নৃশংসতার আশ্রয় নেয় আওয়ামী লীগ সরকার। বিভীষিকাময় পরিস্থিতির শিকার হয় অসংখ্য ছাত্র জনতা। তাদেরই একজন মাদারীপুরের নাজিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী ফয়সাল মোল্লা। 2 সপ্তাহ ধরে ভর্তি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে। আন্দোলনে চোখের সামনেই দেখেছেন 2 বন্ধুর মৃত্যু। করে যেগুলো আন্দোলন করছে, হ্যাঁ গো ডাকে, ঘুমের চোখেও ডাকে, এমনি ও ডাকে, ওই যে আহে, ওই যে আইসে, আমার লগে দেখা করে নাই, এভাবে ডাকাডাকি করে। বেশি একটা প্রেসার বাড়তো বেশি, আর কিছু না করতো আর কি। আমার কিলাইতে যেত আর আম্মুরে কিলাইতে যেত। ফয়সালের মতোই অস্থিরতা সহ মানসিক অবসাদে ভোগা কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বেসরকারি ক্লিনিকে। তাদের মধ্যে রয়েছে শিক্ষার্থী, আইনজীবী, চিকিৎসক। বুলেট লেগে সে আমাদের চোখের সামনেই মারা যায়। তো তাদেরকে টানাটানে অক্সিজেন নাই, এই নাই সেই নাই। তো এইগুলো নিয়ে আমার মধ্যে একটা ইমাজিনেশন তৈরি হয়, যে ভিজুয়ালাইজেশন তৈরি হয় মাঝে মধ্যে, যে এরকম হইতেছে, তারপরে ওখানে তো আমিও থাকতে পারতাম। তো এই ধরনের চিন্তা ভাবনা করে আমি যখন ঘুমাইতে যাই, তখন আসলে আমার অনেক প্রবলেম হয়, অনেক কিছু চিন্তা করি, অনেক কিছু যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতে থাকি। আমি তো ওখানে থাকতে পারতাম, বা আমারও তো একটা বড় কিছু হতে পারতো। চিকিৎসকরা বলছেন, যারা কাছ থেকে নৃশংসতা দেখেছেন তারা তীব্র মানসিক চাপে ভুগছেন। দ্রুত চিকিৎসা না করলে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয়। হ্যালুসিনেটরি একটা বিহেভিয়ার, অর্থাৎ এই বুঝি একটা কিছু হবে, এই বুঝি আমি কোনো একটা বিপদে পড়তে যাচ্ছি। যদি তাদেরকে চিকিৎসায় পৌঁছতে ব্যর্থ হই, তাহলে তাদের খুবই সম্ভাবনা আছে তাদের মাঝে বিশেষ করে মানসিক বৈকল্য তৈরি হবে। বিশেষ করে শিশুদের মাঝে এবং কিশোরদের মাঝে হবেই। তাদের পড়ালেখায় তারা ড্রপ আউট হয়ে যেতে পারে। বড় যারা, বয়স্ক যারা, তাদের মাঝে হতাশা এবং বিষণ্ণতা চলে আসার খুবই সম্ভাবনা আছে। শুধু প্রত্যক্ষদর্শী নয়, যারা টেলিভিশন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে নৃশংসতার ভিডিও দেখেছেন, তাদের মনেও নেতিবাচক প্রভাব পড়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশ ও সেনা নিরাপত্তায় শুক্রবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। শুনানিতে শাহজাহান খানকে ছাত্র জনতার উপর হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে বৈঠক করে ছাত্র জনতার উপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান ও অন্য নেতারা। এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা।
উনাকে 10 দিনের জন্য রিমান্ড চেয়েছিলেন। উনার হার্ট এভাবে ম্যাসিক হয়েছে যে উনি যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে শাহজাহান খানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তনের ষড়যন্ত্রের প্রতিবাদ হয়েছে চট্টগ্রামে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক, সামাজিক বিভিন্ন সংগঠন সহ অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এইটিকে কোনোভাবে বিভাজন, কোনোভাবে বিতর্কিত করা হোক, এমনকি বাতিলের কথা বলছে, বাতিল করা হোক, এটা আমরা মনে করি আমাদের যে 1000 বছরের অর্জনের প্রতি একটি অসম্মান প্রদর্শন করা হবে। রাজশাহী নগরীর 0 পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। জাতীয় সঙ্গীত পরিবর্তনের চক্রান্ত রুখতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান তারা। এই জাতীয় সঙ্গীতের প্রতি আপনারা কিন্তু হাত দিয়েন না। এই জাতীয় সঙ্গীতে কিন্তু হাজার মানুষের রক্ত লেগে রয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কণ্ঠে ধরো স্লোগানে মাগুরা শহরের চৌরঙ্গি মোড়ে মানববন্ধন হয়েছে। এ ধরনের চক্রান্ত প্রতিরোধের তীব্র প্রতিবাদ জানায় উদীচী সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। পটুয়াখালীতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক কর্মীরা। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে প্রেস ক্লাবে অনুষ্ঠানে অংশ নেয় খেলাঘর, মুক্ত প্রাঙ্গণ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা। জাতীয় সঙ্গীত পরিবর্তনে ষড়যন্ত্র রুখতে রাস্তায় নেমেছে কুষ্টিয়ার সাংস্কৃতিক কর্মীরা। পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ঝিনাইদহ সহ বিভিন্ন জেলায় জাতীয় সঙ্গীত গেয়ে প্রতিবাদ জানায় বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক কর্মী ও নানা শ্রেণী পেশার মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইসলাম মানেই কি জঙ্গিবাদ বা মৌলবাদ বা বাঙালি জাতীয়তাবাদের মূল অর্থ কি? বাংলাদেশের রাজনীতির হাতিয়ার হয়ে ওঠা এসব বিষয় নিয়ে মত প্রকাশের স্বাধীনতা থাকলেই ভেঙে যাবে সব বিভাজন। সিনেমা নির্মাতাদের আলোচনায় উঠে আসে এসব বিষয়। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাংস্কৃতিক জমিন নিয়ে শুক্রবার জাতীয় জাদুঘরে হয় আলোচনা। এতে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে মনে করেন বক্তারা। সকল ধরনের সিনেমাকে একেবারে মুক্ত করে দেওয়া উচিত এবং যে যার বক্তব্য দেওয়ার সে তার বক্তব্য দেবে। বক্তব্য দেওয়ার পরে যেটা গ্রহণযোগ্য সেটা গ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য না মানুষ এটা এমনিতেই নেগলেক্ট করবে। এই যে সিন্ডিকেট বাজি বা এই যে ধরেন নিজেদেরকে নিজেরা সেন্সর করে এইভাবে করে করে ধরেন যারা আসলে সিনেমাটা বানাতে আসছে তাদের কাজ কমে গেছে। নির্মাতাদের অভিযোগ 12 বছরে বহু জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ক্ষমতার প্রিয় মুখ হয়েছেন। বৈষম্য হয়েছে অনুদান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়েও। স্বাধীন বাংলাদেশে জাতীয়তাবাদ প্রকল্পে নিজের দেশে নিজের শত্রু মিত্র চিহ্নিত করার যে প্রকল্প এবং সেই প্রকল্পে যে 1000 বছরের ইসলামিক ট্রেডিশন, এজমালি যে ভাষা, ইসলামী যে আচার অনুষ্ঠান, সেগুলোকে একরকমের হরদরে মৌলবাদ তকমা দিয়ে দেওয়া হয়েছিল এবং দেশের বৃহত্তর একটা জনগোষ্ঠীকে মানে চিহ্নিত করা হয়েছিল বা দাঁড় করানো হয়েছিল স্বাধীনতা চেতনা নামক একটা উগ্রবাদী প্রকল্পের বিপরীতে। লাশ পড়ছে, আমি সেই লাশকে মানুষ হিসেবে চিনতে পারছি না। আমি ভাবছি যে এটা একটা জঙ্গি, একটা বাচ্চার মাথায় গুলি লাগছে, আমি সেটা বুঝতে পারছি না যে একটা আমার সন্তান, যে সন্তানই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, আদিবাসী হোক, যেই হোক, আমি চিনতে পারছি না। সংস্কৃতিকে শুধু সমাজের নির্দিষ্ট স্তরে বন্দী রাখার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আলোচকরা। তো সেখানে 11 জন ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।